ওকে, চলুন। আজকে ইউটিউব মার্কেটিং এর ক্লাস আছে আপনাদের। তো আমরা ইউটিউব মার্কেটিং এ চলে যাই। চলুন। ওকে। ইউটিউব মার্কেটিং এর কাজ করতে হলে আমাদেরকে প্রথমে আগে ডিসাইড করতে হবে আমরা কি করতে যাচ্ছি। তো এই ডিসাইডমেন্ট কিন্তু অলরেডি আমাদের হয়ে গিয়েছে, হ্যাঁ? বিকজ অফ এই কারণে হয়ে গিয়েছে কারণ আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে আসলে আমাদের পেজ কি, আমাদের বিজনেস কি বা আমাদের ওভারঅল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি। তো আপনারা কিন্তু সেই রিলেটেডই যদি এখন চ্যানেলটাকে ক্রিয়েট করেন তাহলে কিন্তু বুঝে যাচ্ছেন যে আসলে আমার বিজনেসের পারপাসে আমার কি টাইপের চ্যানেলটাকে এখানে ক্রিয়েট করতে হচ্ছে। আচ্ছা, ইউটিউবের একটা বিষয় আছে একটু মাথায় রাখবেন যে আপনি ধরেন কোনো সময় আসলে আপনার নেই ইউটিউবের জন্য সময় দেওয়ার মতো, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি মনে করছেন ফেসবুকের মতো একটা চ্যানেল খুলে রেখে দিই। তো সেই ক্ষেত্রে পুরান হোক চ্যানেলটা, ভালো হবে। হ্যাঁ, পুরান হলে ভালো হবে, ঠিক আছে। কিন্তু একটা চ্যানেল খুলে শুধু রেখে দিয়ে সেখানে যদি আউটপুটটা না দেই তাহলে সেখানে কিন্তু নেগেটিভ কিছু বিষয়ও থাকে, হ্যাঁ? তো আমরা ইউটিউবের মধ্যে চ্যানেল তখনই ক্রিয়েট করব যখন আমি ইউটিউবের মধ্যে আসলে সময়টা দিতে পারবো। তো শুধু চ্যানেল ধরেন ক্রিয়েট করে আপনি রেখে দিয়েছেন বাট সময় দিচ্ছেন না, তাহলে হবে না। কিছু হলেও তো সময় দিতে হবে। ১-২টা প্রতিদিন হলে একটা ভিডিওর চিন্তা করতে হবে, ভালো মতো ভাবে পোস্টের চিন্তা করতে হবে, তারপরে দিতে হবে। তো চলুন আমরা যদি ইউটিউবে চলে যাই, সবার আগে আমাদেরকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আপনার অবশ্যই একটা মেইল ওপেন করে নিতে হবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার জন্য। সো আমরা যেটা করব নরমালি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর আমাদের চ্যানেল ক্রিয়েট করার জন্য দেখবেন যে এরকম একটা আইকন দেখতে পারবেন আপনারা ওখান থেকে। এইখানটায় লেখা থাকবে চ্যানেল ক্রিয়েটের কথা, হ্যাঁ? ক্রিয়েট এ নিউ চ্যানেল। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করেননি তাদের এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ চ্যানেল। আর যাদের অলরেডি চ্যানেল ক্রিয়েট আছে দেখবেন যে এই অপশন থেকে একটার বেশি দেখা যায় চ্যানেল ক্রিয়েট করতে দেয় না। অনেককে আবার একাধিক চ্যানেলও এখান থেকেই ক্রিয়েট করতে দেয়। সো আপনি চাইলে যদি এখানে ক্রিয়েট অপশনটা না থাকে তাহলে অন্য অপশনে আপনি ঢুকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা একটু দেখি যে আসলে কিভাবে করে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমরা দেখেন ভিউ ইওর চ্যানেলে যদি চলে যাই তাহলে এই যে আপনার চ্যানেলটা ভিউ করতে পারছেন। পাশাপাশি এখান থেকে চলে যাব সুইচ অ্যাকাউন্টে, হ্যাঁ? সুইচ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর ভিউ অল চ্যানেল, হ্যাঁ? সুইচ অ্যাকাউন্টে যাব সেখান থেকে চলে যাব ভিউ অল চ্যানেল। ভিউ অল চ্যানেলে গেলে আপনার চ্যানেলটাও দেখতে পারবেন। পাশাপাশি আপনি ক্রিয়েট এ চ্যানেল অর্থাৎ নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাইলে সেই অপশনটাও আপনি পেয়ে যাবেন। যখন আপনি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে চাবেন তখন। আচ্ছা, ইউটিউবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনি আসলে একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। আপনি চাইলে অবশ্যই একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আননেসেসারি কোনো একাধিক চ্যানেল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। বিকজ অফ আননেসেসারি চ্যানেল ক্রিয়েট করে কি করবেন? এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে আউটপুট দিতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সেখানেই আপনি ভালো করে আউটপুটটা প্রেস করতে পারবেন না। একাধিক চ্যানেল তো দূরে থাক। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে না আপনার ওরকম টাইপের হচ্ছে মানে পাওয়ার আছে, ওরকম টাইপের আপনার সবকিছু লোকবল আছে, আপনার ওইরকম টাইপের উইংস আছে, তাহলে আপনি আপনার প্রয়োজনের খাতিরে, আপনার বিজনেসের খাতিরে আপনি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? কিন্তু যদি আপনার কাছে মনে হয় না আমি একটা চ্যানেলই চালাতে পারছি না, আমি অন্যান্য চ্যানেল কিভাবে চালাবো? সেক্ষেত্রে এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা বলি, এতক্ষণ তো আপনার YouTube এর বিভিন্ন রকম কথা বললাম যে কখন করবেন, কখন করবেন না। একটু সুবিধাগুলো YouTube এর বলি। সেটা হচ্ছে YouTube হচ্ছে মেবি আপনাকে ভাইরাল করার একটা জায়গা। সোজা কথা যদি বলি। তো YouTube এর মাধ্যমে যেকোনো মানুষ, যেকোনো পারসন মানে সেলিব্রিটি হওয়ার একটা মানে সুবিধা। আগে মানুষ কি করত? মনে করত টিভি চ্যানেলে হচ্ছে নাটক করব, সিনেমা করব, এই করব, সেই করব, আমি ভাইরাল হব। মানুষ আমাকে দেখবে, জানবে। তো এখন কেন মানুষ আসলে YouTube এর পেছনে ঘুরে? YouTube এ বিভিন্ন রকম হচ্ছে শর্টস ভিডিও দিতে চায়, রিলস দিতে চায়। YouTube এ সারাদিন ভর পড়ে থাকতে চায়।
বিকজ হচ্ছে ইউটিউব হচ্ছে শর্টকাট একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমি মানুষকে কি করতে পারবো, আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং সেলিব্রিটি হতে পারবো, মানুষ আমাকে চিনবে, আমি ভাইরাল হতে পারবো। ঠিক আছে? তো এইটাই হচ্ছে ইউটিউবের বড় একটা মানে শর্টকাট রাস্তা। আপনি যদি খুব ভালো করে এইভাবে করে কাজটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ভাইরাল হয়ে যাবেন। অনেকে দেখবেন ভাইরাল হওয়ার জন্য কি করে, ভাইরাল হওয়ার জন্য সে আচ্ছা, সে কি করে, সে ভাইরাল হওয়ার জন্য তাকে নেগেটিভ কিছু কাজ করে। ঠিক আছে? কিন্তু ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কোনো কিছু করা ঠিক না, এটা করা যাবে না। ওকে? আচ্ছা, এখন আসেন সবার আগে আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের ইউটিউবের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। ওকে? চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করব সেটাতে চলে আসি। এখানেতে চলে আসি, ক্রিয়েট এ চ্যানেলে চলে যাব। ক্রিয়েট এ চ্যানেলে চলে যাওয়ার পর দেখেন আপনার এখানে সিলেক্ট পিকচার, এটার ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। তো এটা প্রায়ই হয়, আগে অন্যরকম একটা ইন্টারফেস ছিল, এখন আরেক রকম। তো এখানে আপনাকে সিলেক্ট পিকচার, আপনি যে টাইপের পিকচার ইউজ করতে চান আপনার মতো করে আপনি ইউটিউব চ্যানেলের জন্য পিকচারটা ইউজ করবেন। আপনার নিজের পিকচার দিতে পারেন, আপনার বিজনেসের লোগো এখানে দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো এখানে সিলেক্ট পিকচার করার পরে ইউটিউবের নাম আপনাকে দিতে হবে আর ইউজার আইডি দিতে হবে। এখানে দেখেন এই যে হ্যান্ডেল, এখানে বলতে আপনার হচ্ছে @, এখানে আপনার ইউজার আইডি এখানে নামের সাথে। তো এখানে দেখেন এই জায়গাটায় আপনি কি করবেন, আপনার নামটা এখানে ইউজ করবেন, রাইট? এখানে যে কোনো নাম যদি দেই, ধরেন এই যে দেখেন, এখানে নাম দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার ইউজার আইডিটাও দিয়ে দিবে। ঠিক আছে? এখানে আপনাকে ইউজার আইডিটা দিচ্ছে, তো সাথে এই যে K3F এরকম টাইপের কিছু দিচ্ছে, আপনি আপনার মতো করে বসাবেন। আপনি আপনার মতো করে এখানে কি লিখতে চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পরে ওরা যদি নেয় তাহলে এখানে এরকম করে গ্রিন সাইন দিবে এবং ক্রিয়েট চ্যানেলে যাবেন, আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। নরমাল প্রসিডিউর। এখানে কোনো বড় টাইপের কোনো প্রসিডিউরই নাই ক্রিয়েট করার সময়। কিন্তু কিছু কথা আছে। অনেক সময় আমরা যেটা করি চ্যানেল ক্রিয়েট করার সময় আমাদের যারা কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের চ্যানেলের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলো আমরা কি করতে চাই, কপি করতে চাই এবং সেই নাম অনুযায়ী আমরা আমাদের এই চ্যানেলটাকে ক্রিয়েট করতে চাই। তো এই কাজটা কিন্তু কেউ ভুলেও করবেন না, হ্যাঁ? এই কাজটা যদি করেন ভুলে তাইলে কিন্তু ঝামেলায় পড়বেন, এটা মনে রাখবেন। কারণ হচ্ছে আপনি সাপোজ ধরেন আমি কি বলবো, ধরেন রাফসানদার ছোট ভাইয়ের যদি কথা বলি, তারপর হচ্ছে আরো অনেকে আছে এখানে ইউটিউবের মধ্যে খুব পপুলার কিছু মানুষজন আছে, সব সময় দেখবেন খালি ওদের গুণগান ওদের জিনিসগুলোই হতে থাকে। এখন আপনি কি করলেন, আপনার হচ্ছে ব্লগ টাইপের একটা ফুড ব্লগার কিছু সাইট আছে, আপনি কি করলেন, আপনি মনে করলেন যে থাক এই নামে আমি চ্যানেলটা ক্রিয়েট করি, তাহলে যেটা হবে এই নামে ক্রিয়েট করলে যখন কেউ এই নামটা দিয়ে সার্চ করবে যে রাফসানদার ছোট ভাই এরকম কিছু যখন ইউটিউবে এসে সার্চ করবে, তখন ইউটিউবের মধ্যে আমাকেও পাবে। এই চিন্তা করে অনেকে সেম নামটা দিয়ে কিন্তু কাজ করেন। যদি সেম নাম দিয়ে যারা কাজ করেন তাহলে কিন্তু আপনারাই নিজেরাই ঝামেলায় পড়বেন। কেন ঝামেলায় পড়বেন? যে চ্যানেল ক্রিয়েট করেছেন নতুন, সে চ্যানেল ক্রিয়েট করেছে অনেক আগে। তার সাবস্ক্রাইবার অনেক, তার ভিডিও অনেক, তার ভিউস অনেক। তো সে তার হচ্ছে গোল্ডেন সিলভার বাটন গুলো অলরেডি নেওয়া আছে, পাওয়া আছে। আপনার কিছুই নাই, আপনার এসইও করা নাই, আপনার কিওয়ার্ড রিসার্চ ভালো নাই। সেক্ষেত্রে কি তার তার সেম নাম দিয়ে দিলেই আপনার চ্যানেল কি কখনো উপরের দিকে আসবে? কখনোই আসবে না। হ্যাঁ? তো আপনার সেই ১,০০০ সাবস্ক্রাইবারেরও তো দরকার আছে। তারপর না আপনি অনেক কিছু পাবেন। তো এইটা যদি কেউ মনে করে যে সেম নাম দিয়ে থাকেন, তাহলে এটা ভুল করবেন। আরো সেম নাম যদি এখানে দেন তাহলে নিজে ওই কম্পিটিটরের চাপে
আপনি কখনোই উপরের দিকে উঠতে পারবেন না। কারণ আপনি যখন অনেক ধাপ উপরের দিকে উঠবেন, আপনার কম্পিটিটর তার চেয়ে আরো বেশি ধাপ উপরে উঠে যাবে। সো এই কারণেই ইউনিক কোনো নাম দেওয়ার চেষ্টা করেন, নিজের মতো দেওয়ার চেষ্টা করেন। কখনো কারো কোনোটাই কপি করে চিন্তা ভাবনা করে কখনো দিবেন না, হ্যাঁ? এটা একটু জরুরি কথা ছিল, এজন্য আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিলাম। আচ্ছা, এখন আমরা চ্যানেলের নাম আমাদের মতো করে আমরা দিয়ে দিব। জাস্ট চ্যানেল ক্রিয়েট এ যাবো। আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে? ক্রিয়েট হয়ে গেল। আরেকটা জিনিস দেখাই আসেন। এখানে যদি কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন গুগলের মতোও কিন্তু এই জায়গাগুলো কাজ করে। গুগলের মধ্যেও কিন্তু আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, তখন কি করে? গুগল বিভিন্ন রকম কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করে। ইউটিউবেও কিন্তু সেম। ইউটিউবেও কিন্তু আমাদের বিভিন্ন রকম কিওয়ার্ড গুলো কি করছে? সাজেস্ট করছে। এখন আপনি যখন চ্যানেলটাকে ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েটের পরেও আমরা যখন আমাদের চ্যানেলে ভিডিওগুলো প্রোভাইড করব, ওই ভিডিওগুলোর উপরে যে টাইটেল গুলো আছে সেটার তো কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করেই টাইটেল গুলো প্রেস করা হয়, রাইট? সো সেক্ষেত্রে কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে যদি টাইটেল গুলোকে প্রেস করা হয়ে থাকে, তাহলে আমি এমন টাইপের কি টাইপের কিওয়ার্ড প্রেস করব, কি টাইপের টাইটেল প্রেস করব, যেই টাইটেল বা কিওয়ার্ডটা আমার এসইও করা থাকবে, এবং এসইও করা থাকলে যেটা সুবিধা হবে, যখনই এই কিওয়ার্ডটাকে প্রেস করা হবে তখনই কিন্তু আমার কি হবে, আমার ওই চ্যানেলটা বা ওই চ্যানেলের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে দেখাবে। সাপোজ ধরুন আপনি যদি এখানে কোনো জায়গায় একটা ঢোকেন, সাপোজ ধরুন ফুড ব্লগ নিয়ে যারা কাজ করে ওখানে ঢুকলাম। এখানে ঢোকার পরে এই ক্যাপশন বা এই নামে যারা বিভিন্ন টাইপের পোস্ট গুলো করেছে ওইগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে, দেখেন। এই যে এই জিনিসগুলো অলরেডি ভাইরাল হয়েছে, এই যে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এখান থেকে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কিবোর্ডটাও যদি এভাবে করে প্রেস করে আপনি ভিডিও গুলোকে ভালো করে মেক করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেকটাই ভালো হবে। ঠিক আছে? ওকে? সো এইটা কিওয়ার্ডটা খুবই দরকার। আপনাদের গুগলের ভেতরে আমি জিনিসগুলো কিন্তু নিয়ে অলরেডি কথা বলেছি। গুগল অ্যাডস এর ভেতরে কিওয়ার্ড নিয়ে কথা বলেছি, এবং ফ্রি টুলও দেখিয়েছি। তো আপনাদের যেভাবে করে বললাম ঠিক সেভাবে করে আপনারা যেগুলো কিওয়ার্ডটা বেশি সার্চ ভলিউম থাকবে এবং বেশি কাজে লাগবে, ওই রিলেটেড কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন এবং ওই রিলেটেড টাইটেল গুলো এখানে প্রেস করার চেষ্টা করবেন। তাহলেই হবে। হ্যাঁ? আর কিছু, কিছু ভিডিওতে অবশ্যই আপনাদের সালটা মেনশন করে দিবেন ২০২৫ সাল। এটা আপনার জন্য অনেকটা ইফেক্টিভ হবে। কারণ সবাই আমরা কিন্তু কি চাই? যে একদম রিসেন্ট যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা চাই। তো এটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে? এখন আমরা এখানে আসার পর ক্রিয়েট করার পর রিলোড দিব। রিলোড দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে YouTube স্টুডিওতে চলে যাব। কতজন জয়েন হয়েছেন আপনারা? এত কম? আচ্ছা, ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর এরকম টাইপের একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পারবেন। এখানে অনেক জিনিসপত্র আছে। চলুন একটু, একটু করে আমরা জাস্ট খালি জানি যে এই বিষয়গুলো কি। ঠিক আছে? আচ্ছা। এখানে দেখেন ড্যাশবোর্ডের মধ্যে আপনার যেই ভিডিওগুলো আছে সকল ভিডিওগুলো দেখতে পারবেন। আপনার চ্যানেল অ্যানালাইটিক্স এর ভেতরে আপনার কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, 28 ডেজ এর মধ্যে কি, কি আ ঘটেছে, টপ ভিডিওস গুলো কি, কি আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে ইজি ওয়েতে দেখতে পারবেন। আমি আপনাদের সবকিছুই এখান থেকে দেখাই দেওয়া হবে। কারণ জাস্ট এই চ্যানেলটা আপনাদের জন্যই ক্রিয়েট করা, আপনাদের ক্লাসের জন্যই ক্রিয়েট করা। এইজন্য এখানে তেমন কোনো ডাটা আসলে পাবেন না। স্বাভাবিক বিষয়। তো এইখানে দেখেন আপনার যেটার কথা বলছি যে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে, টপ ভিডিওস গুলো কত, সামারি গুলো কেমন, হ্যাঁ, ওভারঅল সকল জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ড্যাশবোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু সকল বিষয়গুলো দেখতে পাচ্ছেন ইজিতে। ইজি ওয়েতে আপনারা সকল বিষয়গুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে। তারপরে যদি চলে যাই, ওকে, কনটেন্টে চলে আসি একটু।
কনটেন্টে আসার পরে দেখেন আপনাদের এইখানটায় কতগুলো কনটেন্ট প্রেস করা হয়েছে, কি কি ভিডিওস গুলো এই জায়গাগুলো আছে, সকল জিনিসগুলো কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে। এগুলো ড্রাফটই পাবেন, কারণ এগুলো আসলে চ্যানেল তো আসলে চালানো হয় না, এই জন্য এগুলো পাবলিশ নাই। হ্যাঁ, তো এই ভিডিওস গুলো কিন্তু আপনি এখান থেকে সকল জিনিস দেখতে পাচ্ছেন, আপনার ভিডিওস, আপনার শর্টস, আপনি কি কি লাইভ করেছেন, আপনার পোস্ট কি কি, আপনার তারপর হচ্ছে প্লে স্টোর গুলো কি কি, আপনি যদি কোনো পডকাস্ট করে থাকেন, অর্থাৎ চ্যানেল কন্টেন্টে এসে চ্যানেলের যাবতীয় যেই টাইপের কন্টেন্টই হোক না কেন, সকল কন্টেন্ট, সকল জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে চলে আসি, দেখেন চ্যানেল অ্যানালাইটিক্সে যদি চলে আসি, চ্যানেল অ্যানালাইটিক্সে এসে আপনার টোটাল ওভারভিউ এখান থেকে চ্যানেলের দেখতে পারবেন, আপনার কতটুকু ভিউস আছে, আপনার ওয়াচ টাইম কত আওয়ার, অর্থাৎ আপনার এখানে 28 ডেজ, হ্যাঁ, 1 মাসের মধ্যে আপনার ওয়াচ টাইম আওয়ার কত ছিল, টোটাল কত ঘন্টা আপনি যাই পোস্ট করেছেন না কেন এই 1 মাসের ভেতরে কতজন মানুষ আপনার এই জিনিসটাকে কি করেছে, দেখেছে। হ্যাঁ, এরপরে দেখেন ভিউজ এর মধ্যে যদি চলে যায়, ভিউজ হচ্ছে আপনার এখানে দেখাবে কতটুকু ভিউজ হয়েছে, আপনার সাবস্ক্রাইবার কতজন হয়েছে 1 মাসের মধ্যে, সেই জিনিসগুলো আপনাকে কিন্তু এখান থেকে দেখাবে। ওকে, আচ্ছা একটু যদি যাই, এই যে দেখেন সি মোডে আসলে আপনার এখানে টোটাল বিষয়গুলো দেখাবে। দেখেন আপনার কন্টেন্ট টোটাল দেখাচ্ছে, আপনার এখানে সিটিজ, কোন কোন সিটিজ থেকে আসছে, ভিউ এইজ, কোন এইজের মানুষ আপনার এটা বেশি বেশি করে দেখছে, তারপর হচ্ছে ভিউয়ার জেন্ডার আপনার কি কি, আপনার মেল ফিমেল, কয় তারিখে আসছে, কন্টেন্ট টাইপ কেমন ছিল, কোনো প্লে লিস্টে কোনো কিছু আরো দেখেছে কিনা ওরা। হ্যাঁ, তো আপনি এখানে যখন সি মোডে আসবেন তখন কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে ডিসেম্বর মাস থেকে নিয়ে জানুয়ারি মাস পর্যন্ত 28 দিনের টোটাল ডিটেলসটা কিন্তু এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন। এখানেও চলে যান, এখানে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনার পাবলিশ ডেট, আপনার কি কি পাবলিশ হয়েছে, কোন কোন ভিডিও গুলো পাবলিশ হয়েছে, সেখান থেকে আপনার ভিউ কত, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইব কত, ইমপ্রেশন কত। হ্যাঁ, ইমপ্রেশন হচ্ছে ক্লিক থ্রু রেট কত, সিটিআর কত। হ্যাঁ, ক্লিক থ্রু রেট কত, কতজন মানুষ এখানে দেখেছে, ওভারঅল সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার অ্যানালিটিক্সে এসে সি মোড়ে গেলে আপনি এখান থেকে টোটাল জিনিসগুলো কিন্তু ইজি ওয়েতে দেখতে পাচ্ছেন। ওকে, ওকে, এখান থেকে জাস্ট সি মোড়ে গেলে আপনাকে ডিটেলসটা কিন্তু দেখাই দিবে। ঠিক আছে, ওকে, এখানে আপনার লেটেস্ট ভিডিও কোনটা আছে, তারপর হচ্ছে রিয়েল টাইমে এখানে কতগুলো সাবস্ক্রাইব হয়েছে, সকল জিনিসগুলো কিন্তু এখান থেকে ওভারভিউ থেকে দেখতে পারবেন। আলাদা আলাদা করে কন্টেন্ট দেখতে পারবেন, আলাদা আলাদা করে অডিয়েন্স এর যে বিষয়, যে আলাদা আলাদা ইমপ্রেশন, ভিউ, তারপর হচ্ছে সিটিআর, এভারেজ ভিউ ডিউরেশন কত ছিল, কত সেকেন্ডের ছিল, তারপর হচ্ছে টপ ভিডিও গুলো কোনটা, আপনার হাউ হচ্ছে ভিউয়ার্স ফাইন ইওর ভিডিও। হ্যাঁ, তো এখানে গিয়ে প্রত্যেকটা সি মোড়ে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে আপ টু ডেট ডিটেলস গুলো কিন্তু দেখাবে। হ্যাঁ, তো সি মোড়ে যখনই যাবেন তখনই কিন্তু আপনি কি করতে পারবেন, আপ টু ডিটেলস গুলো দেখতে পারবেন, যে টপ ভিডিওর যে কথা বলছি আপনাকে, টপ ভিডিও, তারপর হচ্ছে ভিউয়ার্স ভিডিও, সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপরে চলে আসি আমরা অডিয়েন্সে, কন্টেন্ট থেকে অডিয়েন্স, এই যে অডিয়েন্সের বিষয়গুলো কিন্তু দেখতে, ইউনিক ভিউয়ার কিরকম ছিল, সাবস্ক্রাইব কেমন হয়েছে, নিউ ভিউয়ার আপনার আসছে কয়টা, রিটার্নিং কোনো ভিউয়ার্স আছে কিনা, সি মোড়ে গেলে ডিটেলস গুলো দেখতে পারবেন। হাউ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। হ্যাঁ, তো এখানে এগুলো দেখতে পারেন, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচিং, কত সময় ধরে এই 28 দিনের মধ্যে দেখা হয়েছে, সাবস্ক্রাইব কেমন ছিল, তারপর আপনার এখানে ভিউয়ার্স ওয়াচ টাইম কেমন ছিল, এই জেন্ডার, এগুলো স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে দেখতে পারবেন। এগুলো কিন্তু খুবই জরুরি আপনার জন্য দেখা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অ্যানালিটিক্স থেকে আপনাকে ভালো করে দেখতে হবে। এরপরে দেখেন আপনাকে বিভিন্ন রকম স্টোরি, ট্রেন্ডস, গেট আইডিয়া ফর ইউর নেক্সট ভিডিও, এই রিলেটেড আইডিয়া গুলো আপনাকে কিন্তু এখান থেকে পাবেন। এগুলো, এই যে বিভিন্ন রকম কান্ট্রির কিছু জিনিসপত্র এখানে লেখা আছে, এই এক্সট্রা কিছু একটু দিয়েছে, এটা দেখলে দেখতে পারেন, না দেখলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে চলে আসে কমিউনিটিতে, এখানে কমেন্ট একটা সেকশনস আছে, এন্ড হচ্ছে মেনশনস একটা সেকশন আছে। আমি যদি একটু পাবলিশে চলে যাই, আপনি যদি চান
আপনি যদি চান যে কমেন্টকে পাবলিশ করে রাখবেন, পাবলিশ করে রাখবেন। আপনি যদি চান কমেন্টকে হাইড করে রাখবেন, কমেন্টকে হাইড করে রাখবেন। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় যেটা হয় যে বিভিন্ন চ্যানেলের মধ্যে যখন আমরা ভিডিওগুলো পাবলিশ করি, তো পাবলিশ করার পর আমরা অনেক সময় কমেন্টের যে বিষয়গুলো আছে, কমেন্টটাকে যেটা করি যে সেটা হচ্ছে হাইড করে রেখে দিই। তো কমেন্ট হাইড করে রাখবো কখন, আর কমেন্ট পাবলিশে রাখবো কখন? হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদেরকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার পোস্ট করার পর যদি দেখি যে আসলে নেগেটিভ টাইপের কোনো কমেন্ট এখানে আসতেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চাইলে কমেন্টটাকে হাইড করে রাখতে পারি। হাইড করে আমরা কি করতে পারি, নিজেই দেখতে পারি যে কেমন হচ্ছে। যখন নেগেটিভ টাইপের দেখছেন যে এরকম টাইপের কমেন্ট আসতেছে, তখন আবার আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি কমেন্ট এই সেকশনটা পাবলিক করে রেখে দিতে পারেন। যখন দেখবেন যে নেগেটিভ কমেন্ট আসতেছে তখন হাইড করে দিবেন। আর যখন দেখবেন যে না পজিটিভ কমেন্ট আসতেছে, শুরুর দিকের কথা বলতেছি, শুরুর দিকে, তখন আপনারা এটা অবশ্যই পাবলিশ রাখবেন। যে কেউ যদি আসে, এসে যদি আপনার এই ভিডিওটার নিচে খুব ভালো কমেন্ট দেখে, লাভ রিয়েক্ট দেখে, বিভিন্ন রকম ইমোজি দেখে, তাহলে ওর কাছে কিন্তু এই জিনিসটা ভালো লাগবে। মনে করবেন এই চ্যানেলটা ভালো, এই জন্য সবাই লাভ রেট দিচ্ছে, সবাই সন্তুষ্ট, সবার ভালো লাগছে। এই জিনিসগুলো আসলে ওদের ভেতরে কাজ করবে। তো এইভাবে করে আপনারা হচ্ছে কমেন্ট সেকশন গুলো নিয়ে এই জায়গাটায় কাজ করবেন। হ্যাঁ, তো এইভাবে করেই কাজ করতে হবে। ওকে। চ্যানেল সাবটাইটেল, চ্যানেলের কিছু সাবটাইটেল থাকে, এই সাবটাইটেল গুলো এখানে আপনাকে দিচ্ছে, এখানে ড্রাফটে আছে কিনা, পাবলিশডে আছে কিনা, অলের কি অবস্থা, এগুলো দেখাচ্ছে। কপিরাইটে আসি, এটা একটু জরুরি, এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, রিমুভাল রিকোয়েস্টের একটা অপশন আছে, নিউ রিমুভাল রিকোয়েস্ট। কি বলছি? নিউ রিমুভাল রিকোয়েস্ট। এখানে একটু চলে আসি, কিভাবে গিয়েছি দেখেন। জাস্ট খালি এখানে আপনি আসবেন কপিরাইট অপশনে, তারপর নিউ রিমুভাল রিকোয়েস্টে চলে যাবেন। নিউ রিমুভাল রিকোয়েস্টে যাওয়ার পর এইখানটায় চলে আসেন। এটার মানে কি? রিকোয়েস্ট ভিডিও রিমুভ। তা এখানে আমি ইউটিউবকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটাকে রিমুভ করে দেওয়ার জন্য। কেন? কারণ হচ্ছে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এটা কপিরাইট ক্লেম হয়েছে, কপিরাইট ইস্যু হয়েছে। আমার ভিডিওটা অন্য কেউ কপিরাইট করে তার পেজে চালাচ্ছে। তার হচ্ছে ডুপ্লিকেট করে প্রোডাক্ট সার্ভিস গুলো ডুপ্লিকেট করে নিয়ে তার পেজে হচ্ছে এই জিনিসটা করছে। তো এইটার জন্য আপনাকে কি করতে হয়? ইউটিউবের মধ্যে রিমুভাল রিকোয়েস্ট করতে হয়। হ্যাঁ? তো আপনার রিমুভাল রিকোয়েস্ট করবেন কিভাবে, চলুন দেখি। এখানে অ্যাড এ ভিডিও, ফার্স্টে হচ্ছে আপনার যে ভিডিওটা, নিয়ে আপনি ক্লেম করতেছেন সেই ভিডিওটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, রিকোয়েস্ট ফর রিমুভাল, যেই ভিডিওটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে দিবেন। সাপোজ ধরেন মেন ভিডিওটা আপনার কাছে আছে, আপনারটাই আরেকটা চ্যানেল কপি করেছে, ওই চ্যানেল থেকে নিয়ে সরাসরি ওই ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেন, অ্যাড এ ভিডিওর ভেতরে। আচ্ছা, তাহলে বুঝে গেল যে কোন ভিডিওটার বিরুদ্ধে আপনি রিমুভাল চাচ্ছেন। এরপরে কপিরাইট ওনারে চলে আসি, দেখেন এখানে দেখেন এই হচ্ছে চ্যানেল বাই ভিডিওটা আপনার কি মাইসেলফ নাকি হচ্ছে কপিরাইটের ওনার, হ্যাঁ, মাইসেলফ নাকি কোম্পানি রিলেটেড, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এটা মাইসেলফ হবে নাকি কপি কোম্পানির জন্য করছেন, সেটা আপনার মতো দিয়ে দেবে, অর্থাৎ ব্যক্তিগত চ্যানেল নাকি বিজনেস পারপাসের চ্যানেল। হ্যাঁ, এরপরে কপিরাইট ওনার নেম, হ্যাঁ, কপিরাইট যে করেছে সেই ওনারের নেমটা দিয়ে দিবেন। যদি নেম না জানেন, এই দেখেন ইউটিউব চ্যানেল নেম দিতে বলছে এখানে। হ্যাঁ, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নেমটা এখানে দিয়ে দিবেন, যেই চ্যানেল থেকে কপিরাইট করা হয়েছে। এরপরে আসেন ফোন নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, প্রাইমারি মেইল যদি থাকে দিয়ে দিবেন। অলরেডি এখানে মেইল দেখা যাচ্ছে, কোনো সেকেন্ডারি মেইল থাকলে সেই সেকেন্ডারি মেইলও দিয়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে এখন দেখেন এখানে বলছে কান্ট্রি, আপনাকে কি করতে হবে? কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনার হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, সিলেক্ট আপনার হচ্ছে সিটিজ দিতে হবে, স্টেট দিতে হবে, জিপ কোড এগুলো দিতে হবে। আপনি এগুলো দিয়ে সাবমিট করবেন, এগুলো দিয়ে ফিল আপ করবেন। আচ্ছা, ফিল আপ করার পর দেখেন রিমুভাল অপশনে যদি চলে যায়, রিমুভাল অপশনে যাওয়ার পর সেন্ড এ 7 ডেজ নোটিশ। আপনি কি এখানে অপশন দুইটা দিচ্ছে, একটা হচ্ছে 7 ডেজ নোটিশ দিতে চান নাকি আপনার রিকোয়েস্ট রিমুভাল নাও দিতে চান। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে 7 দিনেরও আলটিমেটাম দিয়ে দিতে পারেন। আপনি চাইলে কিন্তু হচ্ছে
রিমুভাল নাও। এখনই যদি ডিলিট করে দিতে চান এখনই করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি ৭ দিনের একটা সময় দিব, আল্টিমেটাম দিব, সেটাও দিতে পারেন। আর যদি এখনই বলেন ডিলিট করতে হবে তাইলে এখনই আপনি এইটা দিবেন, রিকোয়েস্ট রিমুভাল নাও। তো আপনার মতো আপনি অপশনটাকে এখানে সিলেক্ট করে ফেলবেন। তারপরে দেখেন এখানে থার্ড অপশনে বসে প্রিভেন্টস ফিচার্স চিপস ফর দিস কন্টেন্ট ফ্রম দ্য অ্যাপিয়ারেন্ট অন দ্য ইউটিউব। এখানে আপনি এই অপশনটা কি করবেন সেটা হচ্ছে সিলেক্ট করে করে দিবেন নিজের নিজ দায়িত্বে। এই যে দেখেন, ঠিক আছে, ওর মতো আসবে। এখানে চলে আসি, এখানে বলছে দেখেন লিগেল এগ্রিমেন্ট। আপনার এই জিনিসগুলো একটু পড়ে দেখবেন, এগুলা একটু একসেপ্ট করতে হবে। এখানে আপনার সিগনেচার দিতে বলছে, আমি একটু দেখাই। ওকে, ধরেন এটা আপনার সিগনেচার। আচ্ছা আচ্ছা, এখন বাকি যেটা করতে হবে আমাদেরকে, হুম, আচ্ছা একটু দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জিনিসগুলোকে একটার পর একটা ফিল আপ করবেন, ঠিক আছে? এইখানেও ফিল আপ করবেন একটার পর একটা করে, এখানে আপনার সিগনেচারটাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে না আমার কোনো ভিডিও, আমার কোনো কিছু কপি হয়েছে, তখন আপনি কিন্তু ইউটিউবকে কপিরাইট ক্লেম হিসাবে ধরতে পারেন। তখন কিন্তু ইউটিউব তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিবে যে তুমি কপিরাইট করেছো কেন, বা এই এই জিনিসটা করেছো কেন। তো সেক্ষেত্রে এটা আপনার খুশি। যদি ইউটিউব দেখে যে না আপনার লিগ্যাল কোনো ডকুমেন্টারি এখানে আছে, ও মিলাই দেখবে যে না আপনি আসলে শুধু শুধু কারো সম্পর্কে ক্লেম করছেন নাকি রিয়ালিটি এখানে আছে। যদি দেখে রিয়ালিটি আছে, তখন আপনি যেভাবে চান যে না ইনস্ট্যান্ট ও রিমুভ করবে অথবা ৭ দিনের একটা নোটিশ আপনি দিতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার ভিডিওর উপরে যে আপনি এখনই যদি তার এই জিনিসটাকে রিমুভ না করান তাহলে পরবর্তীতে প্রবলেম হতে পারে। এটার জন্য সে ওই অনুযায়ী আপনি এখানে দিবেন যে আপনি কি ইনস্ট্যান্ট সেই জিনিসটাকে রিমুভ করাবেন নাকি ৭ দিনের নোটিশ দিবেন। যেটা আপনার কাছে মনে হয় সেটা আপনার মতো করে আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার মতো সাইন দেওয়ার পরে এখানে আপনি সাবমিট করে দিবেন, তাহলে ইউটিউবের কাছে চলে যাবে। ইউটিউব যদি দেখে যে না আসলে লিগ্যাল আছে, আপনারটার সাথে তারটার সাথে প্রবলেম আছে, আপনি আগে করেছেন বা সে পরে করেছে এরকম তো সে দেখবে। তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন সে নিবে। ওকে, আচ্ছা এটা গেল রিকোয়েস্ট রিমুভালের বিষয়টা। এরপরে দেখি আর কি আছে কপিরাইটের বিষয়। উম আচ্ছা এরপরে চলে আসে কাস্টমাইজেশনের মধ্যে চলে আসি। এখানে আপনার ব্যানার ইমেজ, আপনার হচ্ছে পিকচার, আপনার নেম, আপনার এই যে হচ্ছে হ্যান্ডেল মানে আপনার ইউজার, হ্যাঁ, তারপর আপনার ডেসক্রিপশন, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার চ্যানেল ইউআরএল, আপনার কোনো লিঙ্ক যদি অ্যাড করতে চান সেটা করতে পারবেন। আপনার হচ্ছে ইমেল, আপনার ভিডিওর মধ্যে এরকম টাইপের একটা ওয়াটারমার্ক থাকে, অর্থাৎ চাইলে এরকম টাইপের আপলোড দিতে পারেন যে আপনার এরকম টাইপের ছোট একটা টেইলার ভিডিও থাকবে, হ্যাঁ, টেইলার ভিডিও থাকবে এরকম ছোটখাটো একটা, তারপরে আপনার কিছু ভিডিও আসবে এরকম টাইপের একটা আপলোড চাইলে এটা করে দিতে পারেন। এই যে এখানে দেখেন রাইট হ্যান্ড বসে এখানে অফ দা ভিডিও প্লেয়ার, হ্যাঁ, যখনই ঢুকবে তখনই এরকম টাইপের একটা ভিডিও প্লেয়ার অন হবে। তো এখানে আপনাকে কি করতে হবে, ব্যানার ইমেজ দিতে হবে। ব্যানার ইমেজটা সবসময় মনে রাখবেন এখানে অলরেডি দেওয়া আছে 2048 ইন্টু 1152 পিক্সেলের মধ্যে হতে হবে এবং আপনার হচ্ছে 6 MB মধ্যে এখানে হতে হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে পিকচারটাকে চেঞ্জ করতে পারেন, হচ্ছে রিমুভ করতে পারেন, আপনার খুশি। ব্যানারের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে মাঝ বরাবর ব্যানারটা জিনিসগুলো রাখবেন, দুই পাশে কিছুই রাখবেন না। নিশ্চয়ই আমাদের মনে আছে যে এখানে একটা সেফ জোনের ব্যাপার আছে, সকল ডিভাইস থেকে সবাই ঢুকবে না, হ্যাঁ। তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ডিভাইসের ক্ষেত্রে আমরা কিন্তু ফোন দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢুকে থাকি, রাইট? তো সেক্ষেত্রে ফোনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দুই পাশের অংশটা কেটে যাবে, জন্য মাঝখানে সবসময় দিতে চাবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেলের কাভার ব্যানারের মধ্যে কিন্তু অত বেশি ডিজাইন, অত বেশি বিষয়গুলো কিন্তু থাকে না, হ্যাঁ। তো এইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। পিকচার চাইলে দিবেন, আপনার নাম, আপনার হেডিং,
এখানে আপনি আপনার মতো করে দিবেন। তো চাইলে চেঞ্জও করতে পারবেন বা 14 দিনের একটা সময় লাগবে। এখানে আপনার ডেসক্রিপশন দিবেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, ইউআরএল অলরেডি আছে। কোনো লিঙ্ক দিতে চাইলে সেটা দিতে পারবেন, মেইল অ্যাড্রেস দিতে পারবেন এবং কোনো ভিডিও যদি দিতে চান সেটা আপনি এখানে আপনার মতো করে আপলোড করে দিতে পারবেন। ওকে? আচ্ছা, অডিও লাইব্রেরিতে যদি একটু আসি, অডিও লাইব্রেরিতে অনেক টাইপের মিউজিক আছে, হ্যাঁ? তো আমাদের এখানে কিন্তু ইউটিউবের মধ্যে যে কাজ হয়ে থাকে সেটা হচ্ছে ভিডিও নেয়, আ আবার কি করে মিউজিকটা নিজের মতো করে দিয়ে দেয়। আবার কি করে? আবার হচ্ছে যে মিউজিকটা হচ্ছে কপি করে, ভিডিওটা আপনার মতো করে থাকে। তো এই কাজগুলো করা যাবে না। এটার জন্য যেটা করতে হয়, হয় আপনাকে পেইড এই টাইপের মিউজিক ব্যাকগ্রাউন্ড গুলো ব্যবহার করতে হবে, অথবা আপনি এখান থেকে YouTube থেকেও কিন্তু আম নিতে পারেন। এখানে অনেকগুলো ডিউরেশন আছে। আপনার মতো করে আপনি কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। সার্চও আছে। চাইলে এখান থেকে আপনি নিতে পারেন। মিউজিক আছে, এগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি। এটা আপনার দিচ্ছে নিজেই, এই যে এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার মতো করে কিন্তু এই হচ্ছে অডিও লাইব্রেরি থেকে নিতে পারবেন, হ্যাঁ? এখানে আপনার 1640 টা আছে। যেরকম টাইপের লাগে, এটার ডিউরেশনও দেওয়া আছে। ওইভাবে করে কিন্তু আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারবেন। একটু সেটিংস এ যাই। দেখেন, সেটিংস এ এসে আপনাকে কি করতে হবে, এখানে আপনার কারেন্সি ইউএস ডলার অবশ্যই থাকবে। এরপরে চ্যানেলে চলে যাই, চ্যানেলে চলে যাওয়ার পর এখানে আপনার দেখেন কান্ট্রি আপনাকে এখানে দিবেন এবং সাথে এখানে কিওয়ার্ড গুলোকে প্রেস করতে হবে। এরপরে আপলোডে চলে যাই, এখানে আপনাকে টাইটেল দিতে হবে, এখানে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে এখানে প্রেস করতে হবে। সো এগুলো একটা কাজ করি, একবারেই যাই। উম এটার জন্য আমাদেরকে কি করতে হবে জানেন? একটা ভিডিকিউ এক্সটেনশনটা আমরা আগে নামাবো। ইউটিউবের জন্য ভিডিকিউ এক্সটেনশনটা খুবই জরুরি। এটা ফ্রি এক্সটেনশন। আমরা চলে যাই ভিডিকিউ এক্সটেনশনে। এই যে এখানে ভিডিকিউ এক্সটেনশন আছে। এই ভিডিকিউ এক্সটেনশনটা আমাদেরকে নামাতে হবে। এই যে এখানে আপনার সাকসেসফুলি একটা মেইল দেওয়া লাগবে। এখানে একটা পাসওয়ার্ড। এটা একটা সমস্যা। আহ, কোথায় যে যাই আমি? এই অ্যাড্রেসটাও অলরেডি দেয়া আছে, বলেন। হুম। ও, হলো হলো। হুম। Welcome to vidIQ. If you're watching this, you've already proven you're willing to go the extra mile to succeed on YouTube. Maybe you started with a dream. আসছে। এই যে যেভাবে দেখালাম না, ঠিক সেভাবে করে করবেন, হ্যাঁ? চলে আসবে। একটা মেইল লাগবে, একটা মেইলের আন্ডারে চলে আসবে। কোন একটা ভিডিও যদি ওপেন করি, एक क्लिक करो $10 कमाओ।
এখানে একটা চ্যানেলে ঢুকলাম, এখান থেকে একটা ভিডিও যদি ওপেন করি, And we're back in third quarter planning. Adams is quarterbacking this project, and she is. अस्सलाम वालेकुम। तो मास्टर क्लास बाय एचबीएस सर्विसेज में ওকে, আচ্ছা, তো একটু এখানে আসি। দেখেন আমাদের ইউটিউবের ভেতরে যে কাজগুলো আমাদেরকে সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করতে হয়, রাইট? সো ওই ভিডিওটা আপলোড করতে হলে আমাদেরকে মাথার মধ্যে অনেক কিছু চিন্তা করতে হয়, অ্যাজ লাইক আমাদের হচ্ছে কিওয়ার্ড, আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন, আমাদের ওভারঅল সবকিছু চিন্তা করতে হয়। তো এগুলো করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও এক্সটেনশন যেটা ফ্রি, সেটা নামিয়ে নিব। ঠিক আছে? সো আমরা ভিডিওকে এক্সটেনশনটা এখানে কিভাবে নামাতে হয় আমি অলরেডি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। তো সাথে একটা মেইলও অবশ্যই দিতে হবে। না হলে কিন্তু কাজ অলরেডি হবে না। হ্যাঁ? তো অবশ্যই এই VDQ এক্সটেনশনটা নামাবো। পাশাপাশি হচ্ছে আমরা মেইলের মাধ্যমে এটাকে দিয়ে রাখবো। না হলে কিন্তু হবে না। মেইলটা দিতে হবে। শুধু এক্সটেনশন দিয়ে আপনি ওপেন করলে কিন্তু সবকিছু দেখতে পারবেন না। এখন এই VDQ এক্সটেনশনটা কেন নামিয়েছি একটু যদি আসি। ধরেন এই যে ভিডিও, এটা ধরেন আপনার কম্পিটিটর, ওকে? আপনি একটা ভিডিও দিচ্ছেন, সেটার টাইমলাইন কত, কয় ঘন্টার ভিডিও, সেটার টাইটেলটা কেমন হয়েছে, তার ডেসক্রিপশনটা কেমন হয়েছে। আমি এই রিলেটেড যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওটার কত ওয়ার্ডের টাইটেল দিব, কেমন ডেসক্রিপশন দিব, কেমন ওরা হচ্ছে থাম্বনেল ইউজ করেছে, ওদের ভিডিওর ভিতরে মেন কনসেপ্ট গুলো কি ছিল, ওদের ট্যাগ কি কি ইউজ করেছে, ওদের ডেসক্রিপশন কেমন ইউজ করেছে, ভিডিও ওকে কত স্কোর দিয়েছে, ওর আউটলেটটা কেমন ছিল, ওভারঅল জিনিসগুলো, ওর ভিউ কেমন হয়েছে, ওভারঅল জিনিসগুলো আপনাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, আপনি এই বিষয়গুলো যত বেশি অ্যানালাইসিস করতে পারবেন তত কিন্তু আপনার জন্য ভালো হবে। এই জিনিসগুলো যত বেশি এনালাইসিস হবে, তত যেটা আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে আপনি আপনারটা গুছিয়ে ফেলতে পারবেন ভালোভাবে। যে আচ্ছা এভাবে যদি টাইটেল দেই, এভাবে যদি ডেসক্রিপশন লিখি, এভাবে করে যদি কাজগুলো করি, তাহলে আমার জন্য মনে হয় বেটার হয়। তো এইটাই আপনাকে ভিডিও হেল্প করবে। অর্থাৎ আপনি যার চ্যানেল খুশি তার চ্যানেলে যেতে পারবেন, যে এখানে ডিটেইলসটা দেখতে পারবেন। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি ইউটিউবে এসে যেকোনো জায়গায় যান না কেন, উম এখানে ধরেন আমি একটা নিউজে যদি ঢুকি, নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ আচ্ছা থাকবে দাঁড়ান, যুক্তরাষ্ট্রে। তৃতীয় কোনো লিঙ্গ পাবে এখানে না। এরকম হলো কেন? ওয়েট, আমি একটু আবার যাই। Hey everyone, Anastasia here. ধরেন এই Let's ভিডিওটা talk about Pinterest আপনি SEO. জাস্ট যে কোনো কিছু গুগলের, সরি, ইউটিউবের মধ্যে ওপেন করবেন, যে ভিডিও, যে নিউজ, যে গান, যেটাই করেন না কেন, হ্যাঁ, যেইটাই ওপেন করেন না কেন, মুভিজ, প্রত্যেকটা জিনিসেরই এখানে ভিডিওটা নামিয়ে রাখার জন্য আপনি কি দেখতে পারবেন, এখানে ডিটেলসটা দেখতে পারবেন। অর্থাৎ আপনার ভিউজ, আপনার ওভারভিউ, আপনার যাবতীয় যত জিনিস আছে সকল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন এই ভিডিওটা নামিয়ে রাখার জন্য। ওকে, এখানে আপনার বারবার হচ্ছে ওপেন আর বারবার ক্লোজ করার কিছুই নাই। হ্যাঁ, বারবার ওপেন ক্লোজের কিছুই নাই। যে দেখেন এখান থেকে আপনি 24 ঘন্টার ডেটা দেখতে পারবেন, এই যে আপনি এখান থেকে 7 ডেজ এর ডেটা দেখতে পারবেন, আপনি এখানে পুরো 1 মাসের ডেটা দেখতে পারবেন। হ্যাঁ, তো একটু আসি এই বিষয়গুলো একটু দেখি, চলুন।
এগুলো দেখলে আপনার যেটা কি হবে যে আপনার যে কম্পিটিটর আছে সে কম্পিটিটরের ওভারভিউ গুলো টোটাল আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তাহলে আপনি নিজে থেকে আইডিয়া গ্র্যাব করতে পারছেন যে আমার চ্যানেলের মধ্যে আমি কেমন টাইপের ভিডিও দিব। মানে আপনার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারছেন আরামসে, হ্যাঁ? আমি কিভাবে কি টাইপের ভিডিও দিব, কত লেন্থের ভিডিও দিব, কেমন টাইপের টাইটেল লিখবো, কি টাইপের কি কাজ में করব, সকল आज का जो জিনিসগুলো কিন্তু कोर्स है আপনি ये এখান वन থেকে আরামে দেখতে পাচ্ছেন এবং দেখে সে অনুযায়ী কিন্তু কাজগুলোকে করতে পারছেন। ওকে? ওকে? হুম। তো চলুন এখানে কি বলেছে? প্রথমে বলেছে ভিউ এর কথা। এনগেজমেন্ট কত? 4.2%। এখানে হচ্ছে দেখেন, এখানে আউট লেয়ার কত পাচ্ছেন? 6.1। বিপিএস কত পাচ্ছেন? 54.2। এখানে সব 10 আউট অফ 10। এখানে এনগেজমেন্ট হচ্ছে আপনি ভালো পাচ্ছেন। আপনার এনগেজমেন্ট 4.2% ভালো, খারাপ নাই। তারপর হচ্ছে আউট লেয়ার এখানে কেমন পাচ্ছেন? কত পিক্সেল, কত কি, হ্যাঁ? এখানে এই জিনিসগুলো আপনাকে এখানে ভিউ এর মধ্যে দিচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা আমার এখানে সেটা হচ্ছে দেখেন, এখানে 3টা 4টা অপশন দিয়েছে। একটা 24 ঘন্টা। আপনি আলাদা করে দেখেন যে আসলে আমার এখানে 24 ঘন্টার মধ্যে কি টাইপের কাজ হয়েছে। 24 ঘন্টার মধ্যে দেখেন ও প্রায় 18 কে 6.7 কে ভিউয়ার্স তার হয়ে গিয়েছে 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ? তো এরপরে দেখেন যদি 7 ডেজে যান, 7 ডেজের ভেতরে ওর কিন্তু 42.5 কে, অর্থাৎ সাড়ে 42 কে ভিউজ কিন্তু হয়ে গেছে 7 দিনের ভেতরে। এরপর আমি যদি 24 দিনে যাই, সরি 1 মাসে যাই, দেখেন 1 মাসে ওর মোটামুটি 87.2 কে ভিউয়ার্স হয়েছে। যেটা বলছে 28 ডেজই দেখায়, অর্থাৎ আপনার হচ্ছে 1 মাস। দেখেন একটু অলে যদি যাই, এই যে অলেই চলে গেলে টোটাল যে আমার ভিউজ হচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে 159, অর্থাৎ 159.9 কে টোটাল ভিউজ হচ্ছে ওভারঅল সবকিছু মিলিয়ে। আপনার কত? তো আপনি যদি এভাবে করে ডিটেলস গুলো দেখেন আপনি কিন্তু বুঝে যাবেন। ওভারভিউতে যাই, দেখেন ওভারভিউতে গেলে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের ইউজার আইডি, আপনার কতগুলো ভিডিওস আছে, এই চ্যানেলটা কত বছর আগের, আপনি এই যে এইখানে সাবস্ক্রাইবার কতজন আছে, ভিউজ কেমন হয়েছে, টোটাল ওভারঅল এখন পর্যন্ত ভিউজ কেমন হয়েছে, সকল বিষয়গুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখেন প্রায় 100 মিলিয়নের কাছাকাছি কিন্তু চলে গেছে। 93.4 মিলিয়ন ভিউজ কিন্তু এই পর্যন্ত হয়েছে ওনার। তাইলে মোটামুটি বলা যায় যে 100 মিলিয়ন ভিউজ কিন্তু অলরেডি ওনার হয়ে গেছে, হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিওয়ার্ডের বিষয়গুলো নিয়ে কথা বলছে। তো এইখানে আপনার এটার আইডিয়ার জন্য আপনি নিতে পারেন, না হলে নাই। এখানে দেখেন এখানে বলছে ভিডিকিউ এসইও স্কোর, আপনাকে ভিডিকিউ এসইও স্কোর ওরা দিচ্ছে, অর্থাৎ 100 এর ভিতরে আপনাকে কত দিচ্ছে? 74.6। ভিডিকিউ নিজে থেকে একটা স্কোর আপনাকে দেয়, এটা ফ্রি টুলস, হ্যাঁ? ভিডিকিউ এর পেড টুলও কিন্তু আছে। তো যদি আপনার কাছে মনে হয় যে না, ফ্রি টুল দিয়ে আমি অনেক কিছু পাচ্ছি না, আমার একটা পেইড টুলের দরকার ভিডিকিউ এর, তাহলে আপনি একটা ভিডিকিউ এর পেইড টুল কিনেন। এখান থেকেই আপনি দেখবেন প্রিমিয়ার আপনাকে অফার করছে বিভিন্ন জিনিস, হ্যাঁ? সেটাও আপনি এখানে কিনে নিতে পারেন। অথবা ইউটিউবের আর ভিডিকিউটাই আসলে বেশি চলে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিডিকিউটা একটু ভালো করে আ দেখে শুনে কিনবেন। আগে পেইডটা না কিনে আপনি ফ্রিটা আগে চালান। ফ্রিটা চালিয়ে ভালো করে দেখেন, তারপরে পেইডটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে? এইখানে আপনার হচ্ছে রিডের এঙ্গেজমেন্ট এর কথা বলছে। চ্যানেল ট্যাগ আসে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটাকে চ্যানেল ট্যাগ বলছে, এটাকে ভিডিও ট্যাগ বলছে। এই দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে যেরকম ফেসবুকের ভিতরে থাকে একটা পেজ, একটা কি থাকে? পোস্ট, রাইট? ঠিক ইউটিউবের ভেতরে কি থাকে? একটা পেজের যদি কথা বলেন তাহলে হচ্ছে চ্যানেল ট্যাগ হচ্ছে এটা, অর্থাৎ চ্যানেলের কিওয়ার্ড গুলো। আর ভিডিও ট্যাগ বলতে বোঝাচ্ছে আপনি যে ভিডিওটা দিয়েছেন সেটার কি কি কিওয়ার্ড আছে। এখানে ট্যাগ আর কিওয়ার্ড কিন্তু প্রায় একই কথা, হ্যাঁ? ট্যাগ আর কিওয়ার্ড হচ্ছে একই কথা। ওটা চ্যানেল ট্যাগ আর এটা হচ্ছে ভিডিও ট্যাগ।
তো আপনার চ্যানেলটা কিন্তু মোটামুটি একই রকমই প্রায় থাকে যে আমি কি টাইপের চ্যানেল নিয়ে কাজ করছি। দেখেন এখানে বলছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে, আনমানি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছে, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, কিভাবে আপনি অনলাইনে মানি আর্ন করতে পারবেন সেগুলো নিয়ে। অর্থাৎ চ্যানেল ট্যাগ গুলো কি, চ্যানেলের কিওয়ার্ড গুলো মেইনলি কি, যেগুলো দিয়ে সার্চ করলে এই জিনিসগুলোকে পাওয়া যায়, সেটা এখানে চ্যানেল ট্যাগ গুলো সুন্দর করে দেয়া আছে। তারপরে এখানে দেখেন ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ বলতে বোঝাচ্ছে আপনি যে ভিডিওটা দিবেন, আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন, সেটার ভিডিও ট্যাগ গুলো এখানে অর্থাৎ কিওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে। চলুন এই কিওয়ার্ড গুলো একটু দেখি, মজার কিওয়ার্ড গুলো। এখানে যেই কিওয়ার্ডটা আপনার কাছে ভাল লাগছে, অর্থাৎ এখানে ট্যাগ কিওয়ার্ড একই কথা। যেই কিওয়ার্ডটা আপনাকে ভালো লাগছে, যে কিওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে না এই কিওয়ার্ডটা যদি আমার চ্যানেলের মধ্যেও দিতাম তাহলে হয়তোবা অনেক ভালো কিছু হতো। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ওপেন করি, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? হাউ টু স্টার্ট ইউটিউব অটোমেশন, রাইট? হাউ টু স্টার্ট ইউটিউব অটোমেশন, এটা ছিল আমাদের কিওয়ার্ড বা আমাদের ট্যাগ। কিন্তু দেখেন তো অন্যান্য গুলো কি বলছে। এই যে এখানে যদি চলে আসে রিলেটেড আরো কিওয়ার্ড দিচ্ছে। আমার কিন্তু মেন কিওয়ার্ড হচ্ছে হাউ টু স্টার্ট ইউটিউব অটোমেশন, আর এখানে রিলেটেড কিওয়ার্ড হিসেবে বলছে ইউটিউব অটোমেশন স্টেপ বাই স্টেপ, হোয়াট ইজ দ্য ইউটিউব অটোমেশন, হোয়াট ইজ দ্য বলছে ফ্রিল্যান্স ইউটিউব চ্যানেল। এখানে দেখেন আপনার আহ, আপনাকে রিলেটেড কিওয়ার্ড গুলো দিবে, রিলেটেড কিওয়ার্ড অর্থাৎ কাস্টমাইজ করে আপনাকে কিওয়ার্ড গুলো দিবে। একটু নিচে যদি আসি এগুলো আর পাবেন না, কারণ এটা ফ্রি টুল, ফ্রি টুল দিয়ে আপনাকে কিন্তু খুব বেশি দিবে না, স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আমাকে যদি রিলেটেড আরো কিছু কিওয়ার্ড দেয়, এখানে 3টা কিওয়ার্ড দিছে, আচ্ছা যাই হোক, আহ হ্যাঁ 3টাই দিয়েছে, হ্যাঁ ওকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই কিওয়ার্ড গুলোকে কাস্টমাইজ করে সুন্দর করে আহ, নিজের জন্য ব্যবহারগুলো করতে পারবেন, ওই টাইপের কিওয়ার্ড গুলো নিতে পারবেন। পাশাপাশি দেখেন এখানে আপনাকে কি বলছে, রিলেট বলছে রিলেটেড স্কোর, আপনার সার্চ ভলিউম দেখেছেন, এখানে সার্চ ভলিউমও কিন্তু দিয়ে দিবে, কারণ আপনার সার্চ ভলিউম প্রত্যেকটার সাথেই লাগবে। আপনি হচ্ছে গুগল অ্যাডস করেন, ইউটিউব মার্কেটিং করেন, ইউটিউব অ্যাডস করেন, যাই কারণ কেননা সার্চ ভলিউম কিন্তু আপনার দরকার। তো সেক্ষেত্রে আপনার সার্চ ভলিউম, পাশাপাশি আপনার হচ্ছে কম্পিটিশন অবশ্যই দেখতে হবে মিডিয়াম লো, এখানে হাই কোনো কম্পিটিশন আর কিছু নেওয়া যাবে না। এবং দেখেন আপনাকে একটা স্কোরও দিয়ে দিয়েছে যে কোনটার জন্য আহ কোনটা সবচেয়ে ভালো। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে ইউটিউব অটোমেশন স্টেপ বাই স্টেপ। তো এখানে ইউটিউব অটোমেশন স্টেপ বাই স্টেপ আর স্কোর কত আছে? 71, রাইট? তো আপনি আপনার মতো কিন্তু কাস্টমাইজ করে এখান থেকে বের করতে পারেন। ওকে, তার কাছে যেই ট্যাগ পছন্দ হয়, যে কিওয়ার্ড পছন্দ হয়, জাস্ট এখানে কাটবেন। এই যে দেখেন যেটাকে ক্লিক ক্লিক করবেন সেটাই পাবেন। যদি এখানে যাই, এই যে দেখেন ইউটিউব অটোমেশন টিউটোরিয়াল ফর বিগিনিং 2024, এই যে আচ্ছা আপনার মতো করে তাহলে আপনি এগুলো জিনিসগুলোকে নিয়ে নেবেন, সিলেক্ট করে ফেলবেন, তাহলে ট্যাগ গুলো আপনি বুঝে যাবেন। তারপরে যদি যাই, এই যে ট্যাগ গুলো এখানে আছে, ওকে। এখানে আরো কিছু বিষয় আছে, চল একটা একটা করে আমরা বিষয়গুলোকে একটু ভালো করে দেখি। আচ্ছা এখন এখানে আসলে আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড গুলোকে এখানে এন্টার করতে হবে বা এখানে প্রেস করতে হবে। এখানে চলে আসি,
কোথায় ছিলাম আমরা? এখানে। এখানে যাই, আগে ট্যাগগুলো নিব, দাঁড়ান 1 মিনিট। কপি করেন, পেস্ট করেন। কয়টা নিলাম? আচ্ছা, একটা নিয়েছি না? দাঁড়ান আরো হচ্ছে। ও, এটা তো আরেকটাই আসছি নাকি? হ্যাঁ, আরেকটা আসছি। হুম, পরে পরে। হুম। ও, এটা তো আরেকটা। আমরা তো এটা নিয়ে কাজ করতেছিলাম। এটা একটু ব্যাকে দিই। এই যে শুধু এই ট্যাগ গুলো নিব, হ্যাঁ? এটা আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা তো এইভাবে নিবেন না। আপনারা অবশ্যই সেটাকে কাস্টমাইজ করে যেভাবে দেখালাম ঠিক সেভাবে করে নিব, হ্যাঁ? এখান থেকে তো কয়েকটা আমাকে বসাইতে হবে, নয়তো আগাইতে দিবে না। এই যে দেখছেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে ফ্রি জিনিসগুলো দেখাই দিবে, যে দেখেন কতগুলো দিয়েছে, কমপক্ষে 4-5টা আপনাকে দিবেই দিবে। এই যে স্কোর সহ দিয়ে দিবে, দেখেছেন? এই যে স্কোর ভালো। এইগুলো ইউটিউব অটোমেশন যেরকম এটা আছে, দেখেন 80 স্কোর, কিন্তু কম্পিটিশন লো। এটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন। সার্চ ভলিউম মাশাআল্লাহ অনেক ভালো, 14,95,100 হচ্ছে আপনার 58। হ্যাঁ, খুব ভালো এটার ইয়া। তো আপনার এইভাবে করে আপনার মতো করে এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলেন এখানে, যতগুলো লাগে ততগুলো দিয়ে দেন। তারপরে দেখি নেক্সটে যাই, সেভ করি। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই, ক্রিয়েটে চলে যাই। চলুন সরাসরি শুরু থেকে করি। ওটা ওখানে থাকুক। কোনো একটা ভিডিও, এখন তো ঝামেলায় পড়লাম। এখন এত বড় ভিডিও কোথায় পাবো? উম, এই ল্যাপটপ তো চেঞ্জ করা, এটাতে তো ছোটখাটো ভিডিও নেই। দাঁড়ান, ওয়েট। ছোটখাটো কোনো ভিডিওটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, করতেছি, অসুবিধা নাই। দেখেছেন? এগুলা এই যে ভিডিও এর জন্য এই যে সব কিছু চলে আসবে। ভিডিও এর জন্য আপনি সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে দেখি কোনোটা নেওয়া যায় নাকি।
ঝামেলা করছে বারবার। এবার এখানে আসেন। এই যে এখানে টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমাদেরকে দিতে হবে। আপনার ভিডিওর অবশ্যই একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে। তো আপনার এই যে একটা ভিডিও যে বানাচ্ছেন সেটার অবশ্যই একটা টাইটেল আছে, একটা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে টাইটেল গুলোকে কি করতে হবে, প্রেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনার নিজের কম্পিটিটর অ্যানালাইসিস করেও কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। আপনার নিজস্ব কিওয়ার্ড অবশ্যই থাকবে, যেটাকে হচ্ছে ফ্রি টুলস থেকে সার্চ করবেন, আপনি গুগলস কিওয়ার্ড থেকে সার্চ করবেন। সেগুলো নিয়ে আপনার মতো আপনি একটা টাইটেল সেট করে ফেলবেন, হ্যাঁ? তো দেখি এখানে কত ওয়ার্ডের টাইটেল আমাদেরকে দেখায়। এখানে ১০০ ওয়ার্ডের বেশি কিন্তু টাইটেল দেওয়া যাবে না। এই দেখেন ৯৩ ওয়ার্ডের টাইটেল অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? ৯৩ ওয়ার্ডের টাইটেল অলরেডি হয়ে গেছে। এখানে বলছে ৫,০০০ ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে। যদি একটু যাই, ৫,০০০ ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে বলছে। এই যে দেখেন এটাকে ডেসক্রিপশন বলে। সি মোডে যদি যাই, এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন। দেখেছেন? এখন আসেন এই ডেসক্রিপশনে কি, কি আছে? এই ডেসক্রিপশনে আছে কিন্তু আপনার এই যে দেখেন একটা ড্রাইভ লিংক দিয়েছে, যে ড্রাইভ লিংকের মধ্যে ওর অনেক কিছু আরো ইনফরমেশন গুলো দেওয়া আছে। ওর এই ভিডিওর মধ্যে কি, কি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ওখানে ব্যাখ্যা দিয়েছে। এবং কত মিনিট থেকে কত মিনিটের ভিডিওর ভেতরে আছে সেই জিনিসগুলোও দিয়েছে। ও আপনার এখানে অনেক কিছু ইনস্ট্রাক্টরি অনেক কিছু অ্যাড করেছে। পেইড কোর্স ফর ফ্রি, এখানে একটা পেইড কোর্স দিয়েছে যেটা লিংকটাও দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে টুলস পেমেন্ট, এই যে এখানে বিভিন্ন রকম লিঙ্ক দিয়েছে। এই বিভিন্ন রকম লিঙ্কটা কি জানেন? এই লিঙ্কটা হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, মানে অর্থাৎ আপনার যেই যেই জিনিসগুলো এখানে ডিটেলস আপনি দিতে চান, যার মাধ্যমে কি করবে একজন ট্রাফিক, একজন অডিয়েন্সের সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। অর্থাৎ আপনি যেটা করবেন, আপনার যেই পোস্টটা দিয়েছেন, যেই ভিডিওটা দিয়েছেন সেটা কি রিলেটেড, যে সেটা সেটা কোন লিঙ্কে গেলে সে ভালো মতো আর পাবে, ভালো মতো বুঝতে পারবে, ডিটেলসটা ওরা পাবে। তাহলে সেটা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক ভালো হয়। তো সেক্ষেত্রে এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, যেইটা খুশি সেটা আপনারা এখানে দিতে পারেন, যেটা আপনার বিজনেস পারপাসের সাথে রিলেটেড। ওকে? তো এগুলো দিয়ে দিতে হবে আপনাদেরকে। আর নরমালি ট্যাগ দিয়েছে এখানে আপনার এই যে, আচ্ছা তাহলে ডেসক্রিপশনটা নিয়ে নিই যদি একটু। আচ্ছা এখন কপি করি, আসেন কপি করলাম, পেস্ট করে দিই। দেখেন তো কত ওয়ার্ডের আসছে। 1861। 1861 ওয়ার্ডের আছে, যেটা 5,000 ওয়ার্ডের হতে পারে। দেখেন আমি একটু বলি, যে ভিডিওটা আপনি দিয়েছেন নিশ্চয়ই আপনার চ্যানেল থেকে এটা যাবে, তারপর আপনার ফেসবুক পেজ আছে, আপনার ওয়েবসাইট আছে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার অন্যান্য টুইটার অ্যাকাউন্ট আছে, আপনার ইউটিউবের মধ্যে যদি আরো কোনো চ্যানেল থাকে, অথবা বিভিন্ন রকম সোর্স দিবেন। সেই সোর্সটা দিলে কি হবে, যে ডেসক্রিপশনে এসে ও আপনার থেকে এখানে যেরকম ডিটেলস দেখতে পাচ্ছে, পাশাপাশি হচ্ছে সেই লিংকে ক্লিক করে ও কিন্তু আপনার অন্য কোনো আরো প্ল্যাটফর্মে কিন্তু যেতে পারছে। ও কিন্তু এই ডিটেলস গুলো কিন্তু আরো বেশি পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু দরকার। হ্যাঁ? তো এই জিনিসগুলো আপনারা এই জায়গাটায় কিন্তু প্রেস করে দিবেন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা এরপরে আসেন প্লেলিস্ট। আপনি যদি কোনো প্লেলিস্ট থেকে কোনো কিছু দিতে চান আপনি দিতে পারেন, অথবা ডিরেক্ট এখানে কোনো প্লেলিস্ট হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারেন। প্লেলিস্ট বলতে আমাদের প্লেলিস্টের মধ্যে অনেক কিছু থাকে, যেগুলো আমরা অনেক কিছু ভিডিও, অনেক জিনিসগুলো এখানে রেখে দিই। তো আপনার যখন যে ভিডিওগুলো দিবেন সেখান থেকে যদি আপনার
কিছু এখানে দিতে চান যে প্লেলিস্ট হিসেবে আমি এখানে আরো কিছু দিতে চাই, তাহলে সেটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। অথবা এখানে ক্রিয়েট প্লেলিস্টে যাবেন। ক্রিয়েট প্লেলিস্টে গেলে এই যে দেখেন নিউ প্লেলিস্ট হিসেবে আপনার এটা টাইটেল, প্লেলিস্ট, আপনার প্লেলিস্টের ডেসক্রিপশন, আপনি যে ভিডিওটা এখানে প্লেলিস্টে রাখতে যাচ্ছেন সেটা কি পাবলিক করে রাখবেন নাকি, এগুলো দিয়ে ক্রিয়েট দিবেন, আপনার প্লেলিস্ট অলরেডি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে ডান দিবেন, আপনার ডান থাকবে। ওকে, এভাবে করে প্লেলিস্ট যদি প্রয়োজন হয় করবেন। ওকে, আচ্ছা, এরপরে আপনার ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, মানে বাচ্চারা কি দেখতে পারবে কি দেখতে পারবে না, এটা আপনি এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যদি বাচ্চারা দেখতে পারে তাহলে ইয়েস দিবেন, আর বাচ্চারা যদি না দেখার থাকে তাহলে নো দিবেন, তাহলে বাচ্চাদের কাছে এই ভিডিওটা কি হবে না, যাবে না। এরপরে চলে আসি এজ রেস্ট্রিকশন। দেখেন এইজের কোনো রেস্ট্রিকশন আপনার আছে কিনা, অর্থাৎ যে ভিডিওটা আপনি এখানে পোস্ট করছেন সেটা আপনি 18 বছরের উপরে যারা আছে তারা দেখবে নাকি 18 বছরের নিচে যারা আছে তারাও দেখতে পারবে। আপনি আপনার মতো করে সিলেক্ট করে ফেলবেন আপনি যে ভিডিওটা দিচ্ছেন তারা সেটা আসলে কি রকম টাইপের হবে। এরপর যদি চলে যাই নেক্সটে, ও এটা তো সিলেক্ট করা হয়নি। বাচ্চারা কি দেখতে পারবে কি দেখতে পারবে না, এটা আপনার মতো করে আপনি দিয়ে দিয়েন। আচ্ছা, ওকে, এরপরে দেখেন এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদেরকে এখানে কি বলতেছে যে অ্যাড এ নিউ স্ক্রিন, এরপরে হচ্ছে অ্যাড কার্ড, এগুলো আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, আমি যদি এখানে যাই আর একটু ভিডিওর মধ্যে, এখান থেকে কিন্তু আমরা ট্যাগ দেখেছি, এখান থেকে আমরা হচ্ছে স্কোর দেখলাম, সবকিছু দেখলাম, হচ্ছে ডেসক্রিপশন গুলো আছে। এরপরে দেখেন এখান থেকে কমেন্ট সেকশনে যদি যাই 400টা কমেন্টের মতো এখানে আছে। এখানে আমরা কমেন্ট গুলো কিন্তু ভালো মতো দেখতে পারবো, পড়তে পারবো। হ্যাঁ, কে কি কমেন্ট করেছে, ওর ভালো নাকি মন্দ না খারাপ, এই সকল জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এখন এখানে চলে আসি, দেখেন অ্যাড অ্যান্ড অ্যাড স্ক্রিন, এখানে যদি চলে যাই অ্যাডে চলে যাই, এই যে দেখেন অ্যাড স্ক্রিনের কথা যদি বলি তাহলে বলতেছে অ্যাড স্ক্রিন বলতে বোঝাচ্ছে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যেটা পোস্ট করেছেন সেটার শেষের দিকে আপনি কি অ্যাড স্ক্রিন দেখতে চান কিনা। অর্থাৎ আমরা কি করি, আমরা যখন ইউটিউবের মধ্যে কোনো কিছু দেখি লাস্টের দিকে আমাদের বিভিন্ন রকম ভিডিও ভেসে আসে না চ্যানেলের মধ্যে, যে এটার পরে এই ভিডিওগুলো আপনি দেখবেন কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার অ্যাড স্ক্রিন। আপনি যদি এই ভিডিওটা শেষ করে আরো অন্য ভিডিও দেখতে চান তাহলে দেখতে পারেন। এতে কি করে, এটা আপনার একটার পর একটা ভিডিও আপনাকে বাধ্য করে দেখায়। এগুলা আপনাকে যেটা করে সেটা হচ্ছে, আপনি যদি ধরেন মনে করছেন এখন এই ভিডিওটা দেখে শেষ করে আমি এই কাজ করব, কিন্তু পরবর্তীতে যখন ভিডিওটা আপনাদের সামনে আসে তখন দেখা যায় যে আপনি ওই ভিডিওটাই দেখতে থাকেন, আপনি আর ইউটিউব থেকে বের হন না। তো এন্ড স্ক্রিনের বলছে এখানে যে আপনি কি করতে পারবেন, আপনি এই ভিডিওগুলোকে এখানে দেখাতে পারবেন। এখন আপনার যে ভিডিওটা আছে সেটা তো চলবে, তার পাশাপাশি এন্ড স্ক্রিনের জন্য আপনার এই ভিডিওগুলো লাগবে। ওকে, এখন আপনার ভিডিওটা কিভাবে দেখাবেন, এই যে এখানে যদি যাই, এই যে দেখেন আপনার ভিডিওটার চেহারাটা কি এরকম আসবে, আপনি কি এরকম চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি এখানে যে 4টা অপশন আছে ওই 4টা অপশনের কিন্তু যেকোনো অপশন খুশি সেরকম টাইপের কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো এই যে দেখেন আপনার এখানে যদি যান, এই যে ভিডিওটা কি এখানে ভাসবে, আপনার চ্যানেলের লোগো অথবা আপনার চ্যানেলের ছবি আপনি যেটা দিয়েছেন সেটা কি এখানে থাকবে কিনা। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় মুভ করাতে পারেন, এই যে দেখেন যে কোনো জায়গায় সরাতে পারেন, যেখানে খুশি সেখানে কিন্তু দিতে পারেন, আপনি চাইলে একটা রাখতে পারেন। হ্যাঁ, তো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। ঠিক আছে, আপনি কি করবেন, তো আপনি আপনার মতো করে এইখানটায় কাজ করতে পারবেন। চুজ স্পেসিফিক ভিডিও মোস্ট রিভেন্ট আপলোড, এখানে আপনার মতো করে আপনি চয়েস করতে পারবেন স্পেসিফিক ভিডিও। ওই যে আপনি যে ওখানে সেট করলেন, সেট করার মাধ্যমে আপনি এখানে কি টাইপের স্পেসিফিক ভিডিওটা দিতে চাচ্ছেন সেটা আপনি আপনার মতো কিন্তু ওখানটায় সিলেক্ট করে ফেলতে পারেন। এখান থেকে কি ভিডিও দিব, এই যে দেখেন ভিডিওটা সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপলোড দিতে, এই যে এখানে এডিটে আসলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন।
এখানে যদি যান, এই যে দেখেন, আপনি চাইলে আরো নিতে পারবেন। এই যে এখানে যান, আপনি চাইলে আরো নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই যে সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, চলে যাবেন। এই যে দেখেছেন, সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, চলে যাবেন। আবার চাইলে যদি আরো অ্যাড করতে চান, এই যে দেখেন, এইটা হচ্ছে এন্ড স্ক্রিন, এটা প্লাস বাটন। এই যে আপনি কিন্তু এই যে আপনার মতো করে ভিডিওতে যেয়ে আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? যেখানে খুশি সেই জায়গাটায় কি করতে পারবেন? বসাতে পারবেন আপনি আপনার মতো করে। এটা আপনার খুশি। ধরেন আপনি এখানে রাখতে চাচ্ছেন, আর এখানে আপনার ছবি রাখতে চাচ্ছেন। এটা রাখতে চাচ্ছেন না। ওকে, ডান। এটা বাদ। এটা বাদ দিয়ে দেন। এরপরে দেখেন আপনি কোন সময় এন্ড স্ক্রিনটা আনতে চাচ্ছেন। আপনি কত মিনিট পরে, কত সেকেন্ড পরে এন্ড স্ক্রিনটা দেখাতে চাচ্ছেন। সেটা আপনি আপনার মতো করে এই জায়গাগুলোতে সিলেক্ট করে ফেলবেন। এই যে। ঠিক আছে? ইজি ওয়ে, আপনি আপনার মতো করে এখানটায় সিলেক্ট করে ফেলবেন। স্পেসিফিক কোনো ভিডিও যদি চয়েস করেন, এই যে স্পেসিফিক ভিডিও চলে আসছে। এই যে স্পেসিফিক ভিডিও। এই যে দেখেন এন্ড স্ক্রিন কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ডান। ওকে, এরপর অ্যাড কার্ডসে চলে আসি। দেখেন অ্যাড কার্ডস বলতে বোঝাচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আপনার এখানে একটা অ্যাড কার্ডস বলতে আরো কিছু বোঝাচ্ছে যে আই বাটন থাকে না, আপনারা নিশ্চয়ই জানেন আই বাটনের বিষয়টা। তো দেখা যায় যে আই বাটনে ক্লিক করলে আমার কাছে এই রিলেটেড আরো কিছু ভিডিও থাকে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেইটাও দেখতে পারি। তো অ্যাডস কার্ডস বলতে আপনার এখানে কার্ডস বলতে সেই আই বাটনকে বোঝাচ্ছে। তো এইখানটায় আপনি হচ্ছে ভিডিও গুলো যদি নেই, সাপোজ ধরুন এই ভিডিওটাই নিলাম। এই যে দেখেন আই বাটন সেট হয়ে গেল কিন্তু, হ্যাঁ? তারপরে আপনি কত মিনিট পরে এই ভিডিওটাকে দেখাতে পারবেন, প্লে করবে, সেটা এখানে চলে আসবে। আই বাটনে ক্লিক করেন, এই যে দেখেন আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ভিডিওটাও দেখতে পাচ্ছেন যে এটা কি টাইপের ভিডিও এখানে আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটাও ক্লিক করে দেখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটাও ক্লিক করে দেখতে পারেন। এই যে আপনার এখানে ভিডিও আছে, আপনি যদি এখানে দাঁড়ান ১ মিনিট। এই যে কাস্টমস মেসেজে যদি যান, এই যে এখানে কিন্তু কাস্টমস মেসেজে গেলে আপনার ভিডিওর সাথে এখানে কিন্তু কিছু লেখা থাকবে। ওই যে দেখেন উপরের দিকে একটু তাকান। এইখানটায় এই যে আপনি যেটা লিখছেন সেটা কিন্তু এখানে চলে আসছে। কাস্ট এখানে বলছে কাস্টমস মেসেজ। আপনি যদি কোনো কিছু মেসেজ দিতে চান, তাহলে এটার উপরে কিন্তু কাস্টমস মেসেজ কিছু দিতে পারেন। এই যে এখানে যা লিখবেন তাই কিন্তু এখানে আপনাকে দেখাবে। যা লিখবেন তাই কিন্তু আপনাকে এখানে কি করবে? দেখাবে। তো একটু যাই। এই যে দেখেন এটা ডিলিট করা যাবে। এটা সেভ করা যাবে। এই যে এটা ডিলিট করা যাবে, এটা সেভ করা যাবে। ঠিক আছে? আপনার মতো করে কিন্তু আপনি এখানে ভিডিও কার্ডস অপশনটায় গেলে আপনি এখানে সিলেক্ট করে ফেলতে পারবেন, যেটাকে আমরা আই বাটন বলে থাকি। তো মূলত দুইটার কাজই আসলে এরকম, হ্যাঁ? তো যখন আমরা পোস্ট করব তখন আমরা এমন করেই পোস্ট করব ভিডিওগুলো। যে কি করব? কিসের কি কেমন টাইপের ভিডিওগুলো পোস্ট করব? আমাদের হচ্ছে অ্যাড স্ক্রিন থাকবে নাকি আই কার্ডস থাকবে, কার্ডস ভিডিও থাকবে, কি টাইপের থাকবে আপনারা আপনাদের মতো করে কিন্তু এখানে কি করতে পারেন? সিলেক্ট করে ফেলতে পারেন। ঠিক আছে? দাঁড়ান ১ মিনিট।
ভিডিও এক্সটেনশনের কি কাজ? ভিডিও এক্সটেনশনেরই তো সব কাজ। আমি যে একটু আগে দেখালাম, আপনি এখান থেকে ওভারঅল সবকিছু ভিডিও এক্সটেনশন থেকে দেখতে পারবেন। কতটুকু স্কোর দিচ্ছে আপনার, এই যে একটু আগে তো আপনাদেরকে আমি এই বিষয়গুলো দেখালাম। এই যে যেকোনো ভিডিও যদি ওপেন করবেন, দেখা গেল ভিডিওটা, এই যে ওভারঅল আপনার, ধরেন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, হ্যাঁ? কিসের কথা বলতে পারি? ধরেন বাইকের একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, হ্যাঁ? আপনি বাইক কোম্পানি নিয়ে বা বাইক অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবেন বা রিভিউ দিবেন। কথার কথা রিভিউ দিবেন। সেল টেলের চিন্তা আপনার নাই। এখন এই রিলেটেড আরো কম্পিটিটর আছেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। ওদেরকে নিয়ে যদি অ্যানালাইসিস না করেন, আপনার কম্পিটিটর অ্যানালাইসিসই যদি ভালো করে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি অ্যানালাইসিস করবেন, সে কি টাইপের কিওয়ার্ড ব্যবহার করছে, ওর ট্যাগ গুলো কেমন, ওর টাইটেল কেমন, ওর ডেসক্রিপশন কেমন, ও কত লেন্থের ভিডিও বানাচ্ছে, ও কি করছে, এই জিনিসগুলো যদি আপনারা অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ভিডিও দিতে পারবেন না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সো আপনি বুঝবেন না যে আপনার ল্যাকিংস কোথায় আছে। যখন আপনি এই ভিডিকিউ থেকে ইয়ে করবেন, আপনার গুলো সার্চ করবেন, আপনিও দেখবেন যে আপনার রেজাল্টের কি অবস্থা, আপনার কম্পিটিটরের রেজাল্টের কি অবস্থা, তার ভিউ কেমন আসতেছে, তার রিচ কেমন আসতেছে, সে কি কি করতে পারছে, আপনি কি কি করেছেন, আপনার কি কি প্রবলেম আছে, ল্যাকিংস আছে। তখন কিন্তু আপনি এই ইউটিউব নিয়ে আরো বেশি সোচ্চার হতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ইউটিউবের মধ্যে আপনাকে যে জিনিসটা মাথায় বেশি রাখতে হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য, তার পরিশ্রম। ইউটিউবের মধ্যে কিন্তু ভালো ধৈর্য রাখতে হবে। এটা করা যাবে না যে ম্যাডাম আমি ইউটিউবে ১ বছর ধরে লেগে আছি, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, অনেক টাকা পয়সা খরচ করেছি, ভিডিও এডিটর দিয়ে এডিট করাচ্ছি, হচ্ছে ভিডিও শুট করাচ্ছি, সবই করছি, কিন্তু ১ বছরে আমার তেমন কোনো কিছু কাজ হয়নি। ইউটিউব চ্যানেলের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, যে এটা মনে করবেন আপনার একটা অ্যাসেট। অ্যাসেট কিভাবে? যেরকম ধরেন এখন মনে হচ্ছে যে আমার ইউটিউবে ১ বছর ধরে কাজ করেছি, আমার তেমন কোনো কাজ হয়নি, কিন্তু ১ বছর কাজ করেছেন, কষ্ট করেছেন, দেখবেন যে আপনার ৬ মাস বা আরো ১ বছর পরে আপনার সেই ইউটিউব দিয়ে কিন্তু ভালো একটা কিছু আর্ন করতে পারছেন। তো এই জিনিসগুলো কিন্তু খুবই একটা জরুরি বিষয়। হ্যাঁ, আপনি দেখবেন যে হুট করে আপনার ইউটিউব চ্যানেল আছে, আবার আপনি কি করলেন, রাগটাগ করে বন্ধ করে দিলেন, আবার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে আপনি ভিডিও টিডিও দিচ্ছেন, ইয়ে করছেন, আপনার কিন্তু মোটামুটি ভাইরাল হয়ে যাবেন। এটা মনে রাখবেন। তো শর্টকাট কিছু ওয়ে চিন্তা করতে হবে, যার মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবো এবং আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে ভাইরাল হতে পারবো। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, আপনি যদি অডিয়েন্স ইউজারের মন জয় করতে পারেন, যে ওরা আসলে অ্যাকচুয়াল কি চায়, ওই জিনিসটা যদি আপনি ইউটিউবের মধ্যে দেখাতে পারেন, ফুটায় তুলতে পারেন, তাহলে আপনার কাজে লাগবে। এখন ডিপেন্ড করছে আপনি কি টাইপের চ্যানেলগুলো ক্রিয়েট করবেন সেটার জন্য। যেরকম হচ্ছে আশিকুর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আশিকুর রহমান, আপনার তো ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যালো, আশিকুর রহমান, মেবি উনি জয়েন আছেন, বাট শুনছেন না। আচ্ছা, যেরকম দেখেন, আমি যদি বলি, আচ্ছা, ইয়েস আছে। আপনি যেই রিলেটেড কাজগুলো করছেন, হচ্ছে যেরকম আপনার হচ্ছে ইয়ারবাড, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওই প্রোডাক্ট রিলেটেড তো ভিডিও অবশ্যই দিবেন, যে আপনার কি কি নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন বা কি কি করছেন। পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেলের ওইগুলোর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার, আচ্ছা, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেটেড কিছু বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা। সার্টিফিকেট দিবে? এটা আমি গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছিলাম আপনাদের। অবশ্যই কাজে লাগবে। এই কাজে না লাগলে তো আর সার্টিফিকেট দিতাম না নামের।
আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। আপনি যদি কোনো কোম্পানিতে জবে যান, আপনি সেই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু যেতে পারবেন। যে অ্যাজ লাইক আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, আমার ডিজিটাল মার্কেটিং এর নলেজ আছে। পাশাপাশি আপনি যদি আমাদের অফিসে কোনো কারণে যদি এসে ইন্টার্ন করতে পারেন, তাহলে সেইটারও সার্টিফিকেট আপনি শো করতে পারবেন। যে না, আমার প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ করা আছে। হ্যাঁ, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখেছেন, সেটার একটা সার্টিফিকেট, সাথে ইন্টার্নশিপের একটা যদি সার্টিফিকেট দেন, তাহলে আপনার জবের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। অবশ্যই কাজে লাগবে। কাজে না লাগলে তো আর আমরা সার্টিফিকেট দিতাম না। তাছাড়া যারা গোল্ড মেম্বারশিপ নিয়েছেন, প্রত্যেক কোর্সের সাথেই আমরা কিন্তু সার্টিফিকেট দিচ্ছি। এবং প্রত্যেকটাই আপনাদের অবশ্যই হেল্পফুল হবে এবং অবশ্যই কাজে লাগবে। এই জন্যই কিন্তু দিচ্ছি সার্টিফিকেট গুলো। হ্যাঁ? তো এই জিনিসগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো। হ্যাঁ? না, এসিআইপি এর সার্টিফিকেট কেন? আমাদের ইউআই ল্যাব এর সার্টিফিকেট। আমাদের ইউআই ল্যাব এর সার্টিফিকেট পাবেন আপনারা। ওই ওইগুলোর কেন সার্টিফিকেট দিব? হ্যাঁ? আমাদের ইউআই লাইব্রেরি সার্টিফিকেট পাবেন। আপনাদের কিন্তু ক্লাস আছে মঙ্গলবারে। আপনাদের কিন্তু কোনো ক্লাস অফ নাই, হ্যাঁ? মঙ্গলবারে ফাইবারের ক্লাস নিব কিন্তু, হ্যাঁ? আর বৃহস্পতিবারে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম আছে। সো আমি তো বলেছি যে ফাইবার রিলেটেড কোনো ক্লাস পরীক্ষার মধ্যে আপনাদের ইনশাআল্লাহ থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের আজকে পর্যন্ত যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো নিয়ে একটু দেখেন। আর ফাইবারের ক্লাস মঙ্গলবারে নিব, আর বৃহস্পতিবারে কিন্তু আপনাদের ফাইনাল এক্সামটা হয়ে যাবে, হ্যাঁ? তো আপনাদের হচ্ছে পরীক্ষার প্রিপারেশন গুলো নিয়ে ফেলেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন গুলো তো আমি অলরেডি বলেছি যে কি টাইপের থাকবে বা কি রকম হবে। আহ হ্যাঁ, অবশ্যই এক্সামের বিষয় তো অবশ্যই রিভিউ করব। আপনাদের জাস্ট এমসিকিউ আর হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলোর কথা আমি বলেছি সেগুলো নিয়ে কথা বলবো। ও আচ্ছা, একটু একটু সবাই স্ক্রিনের দিকে তাকাবো প্লিজ। এই যে আমাদের গুগল অ্যাডস, রাইট? গুগল অ্যাডসে যদি যাই আমরা, দেখেন গুগল অ্যাডসে যেয়ে আমরা কি করব? সাইন ইন করব। গুগল অ্যাডসে যেয়ে আমরা কি করব? সাইন ইন করব। আমাদের এখানে মেইল খোলা থাকবে, ঠিক আছে? গুগল অ্যাডসে যেয়ে সাইন ইন করার পর এই যে দেখেন এখানে যখন যাবেন নিউ হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যদি যাই, তো নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ইয়ে করব, দুইটা কাজ করব। একটা হচ্ছে আমরা এই যে এই জিনিসগুলো আছে না, এগুলাকে ফিল আপ করবো, হ্যাঁ? এগুলাকে ফিল আপ করবো, অথবা এখানে হেল্পে চলে যাব। আমরা যদি একটু হেল্পে যাই, এই যে দেখেন একটু আসে, হেল্পে যাওয়ার পরে এখান থেকে চলে যাব হেল্প আর্টিকেলস। এখানে এখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। দাঁড়ান 1 মিনিট, যেটা এখন আসতেছে না কেন? উম, এইখানে আপনাকে দেখাবে, হ্যাঁ, গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা ইন্টারফেস দেখাবে আপনাকে। উইন্ডোজ ওপেন করে দাঁড়ান, এই যে আসছে, দাঁড়ান এখান থেকে। এক এক সময় এক এক রকম জিনিস এখান থেকে আসে। আচ্ছা, আমি প্রয়োজনে ছোট একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? এখন একটু ইয়ে করছে, হতে পারে আমার মেইলের প্রবলেম। এর আগেও তো আমি আপনাদেরকে দেখাইছিলাম।
মেবি মেইলের প্রবলেম, এটার জন্য ওই অপশনটা আসতেছে না। অসুবিধা নেই, আমি এটা ভালো করে আপনাদেরকে ভিডিও করে একটা ছোট্ট ভিডিও দিয়ে দিব এখান থেকে। আচ্ছা, একটু যদি এখানে যাই, এখানে যদি একটু আসি, আচ্ছা আমি আপনাদের ভিডিও করে দিয়ে দিব, অসুবিধা নাই, হ্যাঁ? ঠিক আছে, আমি ভিডিও করে দিয়ে দিব আপনাদেরকে। আমি একটু দেখি, তখনই এইটা তো আমি বের করলাম, তখনই আসলো, এখন আবার কি হচ্ছে? এই হেল্প সেন্টার থেকেই আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, যেটা হবে এটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু আপনারা বারবার মেইলের আন্ডারে ঢুকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। মেইলের আন্ডারে ঢুকে আপনারা বারবার প্র্যাকটিস করতে পারবেন। এখন অ্যাকাউন্ট যাদের ক্রিয়েট আসলে করতে দিচ্ছে না, হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে, কিওয়ার্ড প্ল্যানার থেকেও যারা দিচ্ছে না, তারা যেটা করবেন সেটা হচ্ছে আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওর আন্ডারে আপনারা কাজ করবেন। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তাহলে দেখবেন যে একটা করতে পারতেছেন। একটু ভিডিওগুলো দেখেন ভালোমতো, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কিন্তু মঙ্গলবারে দেখা হচ্ছে। আপনারা একটু পরীক্ষার প্রিপারেশন নেন ভালোমতো। আর এই ভিডিওটা আপনি মঙ্গলবারের আগেই পেয়ে যাবেন আপনারা। রিসেন্ট পেয়ে যাবেন। দেখি আমি শনিবারে ভিডিওটা করে দিতে পারি কিনা। কালকে হবে না, শনিবারে দেখছি। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।